প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। 2016 এসএসসি এবং ওবিসি মামলার ক্ষেত্রে চাঞ্চল্যকর স্ট্যাটাস। হঠাৎ করেই কিন্তু নয়া আপডেটটি উঠে আসছে, অবশ্যই আর্জেন্ট ভিডিও, আর্জেন্ট ভিত্তিতে। তাই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলা, 2016 এসএসসি এসএলএসটি গুরুত্বপূর্ণ মামলা এবং ওবিসি মামলার ক্ষেত্রে বর্তমানে কিন্তু কোর্টের সাইটে উঠে এসেছে চাঞ্চল্যকর স্ট্যাটাস। সরাসরি গিয়ে আমরা অন স্ক্রিনে যাবতীয় বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, যে বিষয়টি বলবার যে একেবারে যে 2016 এসএসসি মামলার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন, একটা আমরা কিন্তু ডেডলাইন পেয়েছিলাম এই মামলার ক্ষেত্রে শেষ, যে 19/11 অর্থাৎ নভেম্বরের 19 তারিখ। কিন্তু কার্যত আজকের ডেটে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে ডায়েরি নম্বর সহ যে স্ট্যাটাস উঠে আসছে, যে সেই দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে আপাতত এসএসসি মামলার ক্ষেত্রে কোনো টেন্টেটিভ শিডিউল বা ডেডলাইন কিন্তু কম্পিউটার জেনারেটেডভাবে উঠে আসেনি। আমরা শেষ ডেটটা দেখেছিলাম 19/11, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এসএসসি মামলার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ডেডলাইন এখনো পর্যন্ত উঠে আসেনি। বন্ধুরা, এরপর যদি আমরা চলে আসি ওবিসি মামলার ক্ষেত্রে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একটা ডেডলাইন আমরা ফলো আপ করেছিলাম যে 13/11 অর্থাৎ নভেম্বর মাসের 13 তারিখে 2024। কিন্তু বর্তমানে যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, একটা টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড ডেডলাইন কিন্তু আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 22/11/2024 তারিখ। এই স্ট্যাটাস দুটি আপাতত উঠে আসছে, একটির ক্ষেত্রে দেখাচ্ছে না, অন্যটির ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। তো এসএসসি এসএলএসটি এবং ওবিসি মামলার ক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে কেন এরকমটা হচ্ছে। তো আমরা জানি যে বর্তমানে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় নতুনভাবে এসেছেন, কিছু কিছু মামলা কিন্তু রিশিডিউল করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো সার্বিকভাবে এই পরিস্থিতি বা এই যে টেন্টেটিভলি যে ডেডলাইনগুলো, সেগুলো হয়তো রিশিডিউল হলেই সব কিছু চলে আসবে, এমনটাই আমরা আশা রাখছি। আপাতত যে স্ট্যাটাসটি হঠাৎ করে উঠে আসলো কোর্টের সাইটে, তা সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আপনারাও এইভাবে ফলো রাখুন, পরবর্তী খবর পেলে সবটা প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।